বাসায় কিভাবে সুন্দর এই কামিজটা আমি তৈরি করলাম, যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন বাসাতে কিভাবে এই কামিজটা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি কিন্তু গলার অংশটাকে এই যে সেলাই করে নিচ্ছি, আর এই যে আগের থেকেই কিন্তু আমি এই বক্রম দিয়ে এটা বসিয়ে নিয়েছি। তারপরে এই যে গলার অংশটাকে সেলাই করতেছি, কারণ সুন্দর করে সেলাই করে না নিলে এটাকে বসবে না। তো এখন আমি এই যে লেসটাকে বসিয়ে দিব সুন্দর করে। আর লেসটা কিন্তু আমি আমার চয়েস অনুযায়ী নিয়ে আসছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আপনি যত সুন্দর করে এই কাজটা করবেন ততই কিন্তু দেখতে ভালো লাগবে। সবসময় কাজ করার সময় ফিনিশিংভাবে কাজ করার চেষ্টা করবেন। হাতের কাজ কিন্তু যত সুন্দর করে করবেন ততই কিন্তু দেখতে ভালো লাগে। তো এই যে আমার গলার অংশটা কিন্তু সুন্দর করে বসানো হয়ে গেছে। এখন আমি পিছনের সাইডটাকে সেলাই করতেছি। যেভাবে কামিজ সেলাই করে আপনারা ঠিক সেভাবেই সেলাই করে নিবেন। আর এই যে অল্প সময়ের ভিতরেই কিন্তু বাসাতে কত সুন্দর একটা কামিজ তৈরি করে ফেললাম। আর এখন এই যে আমি গলার অংশটাকে সুন্দর করে আটকে নিব, আর এভাবে আটকে নেওয়ার পরে আমি কিন্তু এবার হাতার অংশটা আটকে নিব। আমি সবসময় কিন্তু বডির অংশ পরে কাজ করি। তো এখন এই যে আমি দেখেন হাতার অংশটাকে সুন্দর করে সেলাই করে নিয়েছি। দুই পাশের হাতার অংশটাই যে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। আপনারা এভাবে কামিজ সেলাই করবেন। পরে বডির অংশটাকে আটকে নেবেন। এই যে দেখেন এখন আমি কিন্তু বডির অংশটাকে আটকে নিচ্ছি। আর এভাবে সেলাই করলে কি হয় জানেন? পরে যদি ছোট বড় করার প্রয়োজন হয় তাহলে খুবই সহজেই কাজ করা যায়। তো এই যে আমি অপর পাশেও কিন্তু বডির অংশটাকে আটকে নিচ্ছি। তারপরে এই যে সাইডের সেলাইটা কিন্তু দিয়ে নিব। সাইডের সেলাই দেওয়ার পরেই কিন্তু আমি লেসটা বসিয়েছি। আপনারাও কিন্তু আগের থেকে লেসটা বসাবেন না। তারপরে এই যে আমি নিচের অংশে কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। আর এই লেসটা বসানো হলেই কিন্তু আমার কামিজটা তৈরি হয়ে যাবে। তো এই যে এখন কিন্তু আমি অপর পাশেও কিন্তু আরেকটা লেস ছিল, সেটাও আমি বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক পাটেও লেসটা বসাতে পারেন। আমি কিন্তু দুই পাশেই লেসটা বসিয়েছি। আমার কাছে ভালো লাগছিল সেইজন্য। এখন এই যে দেখেন কত সুন্দর লাগছে।